দর্শক, এই মুহূর্তে আছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনের যে সড়ক রয়েছে সেই সড়ক থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনের সড়কে অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। গতকালকে কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনি আসলে একটি ফেসবুকে পোস্ট করেছেন যে গণহত্যাকারী এবং আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান করবেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তারা এই যে তাদের যে আন্দোলন এটি আসলে চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা অন্যান্য সহযোগী সংগঠন যারা রয়েছে তাদের যতক্ষণ দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনেই রয়েছি এবং এই আমার পিছনে কিন্তু ছাত্র জনতারা কিন্তু মঞ্চ তৈরি করেছেন। আজকে তারা ওখানে গণজমায়েত হবেন এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এবং ছাত্র জনতারা কিন্তু ওখানে অবস্থান করবেন। তাদের দাবি হচ্ছে একটাই, সকলের দাবি হচ্ছে একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। তো দর্শক, যেটি বলছিলাম যে গতকালকে ফেসবুকে আসলে হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। সেই দাবিতে কিন্তু তা সকলকে আহ্বান জানিয়েছেন এবং এরপরে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও কিন্তু আহ্বান করেছেন, ফেসবুক পোস্টে লিখেছেন। সার্জিস আলম তিনি বলেছেন সব কিছু মিলে কিন্তু তাদের যে একটা দাবি, সেই দাবি হচ্ছে এক দফা এক দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত তাদের গ্রেপ্তার এবং বিচার করতে হবে। তো দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। গতকালকে ছাত্র জনতারা কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন যে আমরা সকলেই এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান করব, তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা একটু সামনে যাই, সামনে